নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কটকটি ভাজা। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। এখানে একটা স্টিল গামলাতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। এখন ময়দাটা প্রথমে ময়াম দেবো, তার জন্য কী উপকরণ আমি ময়দার সাথে মেশাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ময়দাটার মাঝখানে প্রথমটা একটু গর্ত করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণে কালো জিরে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা দেওয়ার ফলে কিন্তু এটা খাস্তা হবে। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা দুধ। আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তো আমি লিকুইড দুধ ব্যবহার করলাম। এবার ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, যেরকম পরিমাণ দেখালাম এরকম বুঝে কিন্তু এটা দিতে হবে। দুধটা দিয়ে মাখার ফলে কিন্তু এরকম এই যে দানা দানা টাইপের হয়েছে আর ঝুরঝুরে হয়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তো আমি সাদা তেল ব্যবহার করলাম। সাদা তেলটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু ডলে ডলে ময়াম করতে হবে। যত ভালোভাবে ময়াম হবে তত কিন্তু খাস্তা হবে, আর খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। ভালোভাবে কিন্তু আমি ময়দাটা তেলের সাথে আর সবগুলো উপকরণের সাথে একভাবে ময়াম দিয়ে সুন্দরভাবে এই যে মেখে নিয়েছি। এখন আস্তে আস্তে করে জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করব। খুব নরম বা খুব শক্ত করব না, মিডিয়াম রাখবো। ভালোভাবে কিন্তু আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি কটকটির শেপগুলো দিয়ে নেব। কেটে নিয়েছি একটু বড় সাইজের, আর এদিকে যে রুটি বেলনি আছে তার উপরে কিন্তু এটা বেলে নেব সুন্দরভাবে। যেরকম রুটি আমরা বেলি ওরকমভাবে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো ময়দা। আমি ময়দা ছাড়া বেলতে পারি না, আপনারা ময়দা ছাড়া যদি বেলতে পারেন বেলে নিতে পারেন, অসুবিধা নেই। এখন ভালোভাবে কিন্তু রুটির মতন আমি বেলে নেব, কিন্তু অত পাতলা করব না, একটু মোটা রাখবো। বেলা হয়ে গেছে, এই যে এরকম মোটা রেখেছি আমি। এখন আস্তে আস্তে ছুরির মাধ্যমে কিন্তু এগুলি কেটে নেব। লম্বা করে টুকরো করার পর এগুলি কিন্তু একটু চৌকো চৌকো মানে এরকমভাবে ছোট ছোট টুকরো করে নেব। প্রত্যেকটা এরকম করে নেব। সবগুলো কটকটি কিন্তু আমি সেট দিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। কটকটিগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে আমি 1 লিটার তেল কিন্তু ঢেলে দিয়েছি। যেহেতু অনেকটা পরিমাণে কটকটি, সেই অনুযায়ী কিন্তু তেলটা ঢেলেছি। এখন তেলটা উষ্ণ গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে কিন্তু কটকটিগুলো আমি ছেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার কটকটি বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এরকম দলা পাকিয়ে গেছে, এটা কিন্তু ছেড়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। তেলটা ফুল গরম হয়ে গেলে কিন্তু এগুলি ছেড়ে ছেড়ে একটা গায়ে একটা লাগবে না, ছেড়ে ছেড়ে যাবে। কটকটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে আর কিন্তু একটা গায়ে একটা লেগে নেই, সব কিন্তু ছেড়ে গেছে তেলে পড়ার সাথে সাথে গরম হয়ে যাওয়ার পর তেলটা। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। আওয়াজ বুঝে মানে বুঝতেই পারছেন কতটা খাস্তা আর কতটা কিন্তু মুচমুচে। সবগুলো এরকমভাবে তুলে নেব, আর যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।